أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة رجل بولن الله أكبر জবান খুলে আল্লাহ তাআলার মোহাব্বত নিয়ে সকলেই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, মৃত্যু থেকে পলায়ন করতে চায়। দুনিয়ার মানুষ চাই সে যেন দুনিয়া থেকে না ত্যাগ করে কবরের মধ্যে যায়। দুনিয়ার মানুষ মরতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ সকল শোনো, তুমি যদি একটা দুর্গের মধ্যে যদি লুকিয়ে থাকো মৃত্যু থেকে বাঁচার জন্য, তুমি যদি জমিন থেকে সিঁড়ি করে করে যদি আসমান পর্যন্ত যদি সিঁড়িকে লাগিয়ে ফেলো, ওই জায়গায় গিয়ে যদি লুকিয়ে থাকো, তারপরও তোমার সামনে মালাকুল মউত আজরাইল তোমার দেহ থেকে রূহটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কবি সুন্দর করে বলেছেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও তুমি আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে, প্রত্যেকটা বান্দা বান্দি চা সে যেন আরো কয়েকদিন এই দুনিয়ার জমিনে থাকে। প্রত্যেকটা বান্দা বান্দি চা সে যেন দুনিয়ার মধ্যে বাঁচে, সে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনো, আমি যার জন্য এই পৃথিবীটা সাজাইলাম, আমি হাসরের ময়দানে যাকে আমি সুপারিশ করার জন্য আমি আল্লাহ তাআলা পারমিশন দেব, অর্ডার দিব, সে হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু নামক যেই জিনিসটা এই আস্বাদন করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রওজা মুবারকে শুয়ে আছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা যদি মৃত্যু নামক জিনিসটা যদি কারোর উপযুক্ত সময়ের মধ্যে যদি কারোর নিকট যদি না পৌঁছাইতেন, তাহলে আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে থেকে যেতেন। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে নাই, আমরা উম্মত হয়েও আজরাইল মালাকুল মউত, ওই মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়ে আমরাও একদিন কবর পথের যাত্রী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে দুনিয়ার মানুষ সকল, মসজিদ থেকে পাঁচ বার মুয়াজ্জিন সাহেব তোমাকে ডাকে আমি আল্লাহর হুকুম পালন করার জন্য। তুমি পাঁচ বার হুকুম পালন করার জন্য আমার মসজিদে আমার হুকুম পালন করার জন্য মসজিদে আসো অথবা না আসো, কিন্তু দেখা যাবে তোমার একদিন মরণের এলান মসজিদের মাগ দিয়ে ঠিকই হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? যারা এই আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে আসে, তারাও যখন মৃত্যুবরণ করে তাদের মৃত্যুর সংবাদটাও এই মসজিদের মাগ দিয়ে এলান হয়ে যায়, এমক আর দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম ভাবে চলে না, ওনারাও যদি মৃত্যুবরণ করে ওনাদের মৃত্যুর সংবাদটাও কিন্তু মাগ দিয়ে এলান হয়ে যায় যে এমক আর দুনিয়ার মধ্যে নাই। আমি আপনি মসজিদে আসি অথবা না আসি, আমি আপনি যখন মৃত্যুবরণ করব, মসজিদের চার পাওয়া যে খাটিলা আছে, যে পালং আছে, ঠিকই কিন্তু আমার আপনার বাড়ির দরজার সামনে গিয়ে হাজির হয়ে যাবে। আমি আপনি সাদা কাফন পরি অথবা না পরি, আমার আপনার দেহ থেকে যখন রূহটা নিয়ে যাবে আমার আপনার আত্মীয় স্বজন না, ঠিকই মালাকুল মউত আজরাইল যখন আমার দেহ থেকে রূহটা নিয়ে যাবে, সাদা আমার কাপড় কিন্তু ঠিকই কিনে আমার কাফনের জন্য ব্যবস্থা করবে। আমি আপনি জীবনের শেষ গোসল করার জন্য ইচ্ছা থাকুক অথবা না থাকুক, মৃত্যু নামক জিনিসটা যখন আমার হয়ে যাবে, লাশ হয়ে যখন মৃত্যুর দেহটা মাটির মধ্যে পড়ে থাকবে,
এই লাশটাকে ধোয়ার জন্য, গোসল করার জন্য জীবনের শেষ গোসল বড়ই পাতার গরম পানি দিয়ে ঠিকই আত্মীয় স্বজনরা করাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা বংশের মানুষের জন্য আমি আল্লাহ তাআলা হায়াত নামক যেই কৌটা আছে, হায়াত নামক যেই জিনিসটা আছে, আমি আল্লাহ তাআলা তাদের তকদিরের মধ্যে, তাদের আমল নামার মধ্যে আমি আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাইদা জাম আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে বান্দা শুনে রাখো, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত আমি আল্লাহর পক্ষ থেকে যে হায়াত তোমাকে দেওয়া হয়েছে, এই নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার সামনে মালাকুল মউত আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, আবার 1 সেকেন্ড পরেও এসেও তোমার দেহ থেকে রূহটা কবজ করবে না। নির্ধারিত সময় এসে তোমার সামনে মালাকুল মউত আজরাইল দেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে মহাগ্রন্থ আল কোরআনের 6666টি আয়াত আছে। মুসলমানের প্রত্যেকটা সন্তান এই কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হুকুম আহকাম বা দৃঢ়ভাবে মন থেকে ভালোবাসে এবং বিশ্বাস করে। কিন্তু অন্য অন্য ধর্মের লোকেরা এই কোরআন বিশ্বাস করুক অথবা না করুক, একটা আয়াত বিশ্বাস করে, একটা আয়াতকে দৃঢ় মন থেকে বিশ্বাস করে এবং কি বাস্তবায়ন করে এবং বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে কেউ রেহাই পাবে না। অবশ্যই প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ মরণশীল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা সকলেই মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বয়ান করছেন, তালিম দিচ্ছেন। হে আমার সাহাবীরা, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, মরণের জন্য প্রস্তুতি নাও। কবরের মধ্যে যে তুমি থাকবা, তুমি যে কবরের মধ্যে তোমাকে রাখা হবে, তোমার কবরটা কি তুমি কি শান্তিময় চাও না জাহান্নামী চাও? আল্লাহ রাসূলের হাদিসে বলেন, আল কবরতু মির রিয়াজিল জান্নাহ আল হুফরাতু মিন হুফারিন নার। আল্লাহু আকবার। আল কবরতু মির রিয়াজিল জান্নাহ, মানুষ যখন মৃত্যুবরণ করে তার রূহটাকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে যায়। ফেরেশতারা আহলান সাহলান দিয়ে আসমানের দিকে নিয়ে যায়। সকল ফেরেশতারা আসমানের প্রত্যেকটা রহমতের দরজাগুলো খুলে দেয় আর আহলান সাহলান দিয়ে আসমানের দিকে নিয়ে যায়। ওই সকল ফেরেশতারা যখন রহমতের ফেরেশতারা যখন এই রূহটাকে আহলান সাহলান দিয়ে আসমানের দিকে নিয়ে যায়, আল্লাহ তাআলা আবার বলেন, এই জান্নাতি রূহটাকে কবরের মধ্যে দিয়ে আসো, এই রূহটাকে কবরের মধ্যে দিয়ে আসো। কিছুক্ষণের মধ্যে তার রূহটা তার দেহের মধ্যে প্রবেশ করবে আর কিছুক্ষণের মধ্যে মুনকার নাকিরের প্রশ্নের জবাবের সম্মুখীন হতে হবে। ওই মানুষটা যখন জান্নাতি হয়ে যায়, রূহটা যখন জান্নাতি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আবলিসু
তাকে আবলিসু বিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আওয়া আতইমুল জান্নাহ, তাকে জান্নাতের খাবার দিয়ে দাও। আর গুনাহগার বদকার যখন মৃত্যুবরণ করে তার রূহটাকে ময়লা আবর্জনা এমন একটা রুমাল দিয়ে আসমানের দিকে নিতে চাই। আসমানের রহমতের দরজাগুলো দিয়ে ওই বদকার গুনাহগার রূহটাকে আহলান সাহলান মারহাবান দিয়ে আল্লাহর রহমতের দরজা আসমান দিয়ে প্রবেশ করে না, ওই রূহটা দুনিয়ার মধ্যেই ঘুরতে থাকে। আর যখন কবরের মধ্যে রাখা হয়, ওই রূহটা যখন তার শরীরের মধ্যে ঢুকে যায়, তখন তার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের কি বয়ান করেছেন? কবরের বয়ান, মৃত্যুর বয়ান। আজকে আমরা মরণের ভয় আমাদের অন্তরে নাই, কবরের ভয় আমাদের অন্তরে নাই। আমরা যে একদিন মৃত্যুবরণ করতে হবে, মরার পরে যে আমাদের আত্মীয় স্বজন সকলেই কবরের মধ্যে রেখে চলে আসবে, এমন অনুভূতি আমাদের ভিতরে নাই। যদি থাকতো, আজকে আমাদের যুবকরা, আজকে আমাদের ছেলেপেলেরা যখন বর্ষাকাল আসে নৌকা দিয়ে ট্রলার দিয়ে প্রত্যেকটা দিন এরকম গান এবং বাদ্য জুড়ে জুড়ে বাজিয়ে আনন্দ মিছিল করে, কথা বলেন ঠিক কিনা? তাদের অন্তরে যদি মৃত্যুর ভয় থাকতো, মুসলমানের অন্তরে, কোন মুমিনের অন্তরে যখন মরণের ভয়, কবরের ভয় থাকে, তাহলে তার দ্বারাতে কখনো গুনার কাজ করা সম্ভব নয়, তার দ্বারাতে কখনো অন্যায় আল্লাহ তাআলার অবাধ্যকতা কাজ করা কখনো সম্ভব নয়। যার ভিতরে, যেই নারী এবং পুরুষের ভিতরে মৃত্যুর ভয় থাকবে, সে কখনো সুদ খাবে না। যার অন্তরে, যার কলবের মধ্যে মরণের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় থাকবে, ওই মানুষ কখনো বেবিচার করবে না, ঘুষ খাবে না, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মরণের ভয় নাই। আজকে আমরা রাসেল ভাইপার সাপের ভয়, সারা বাংলাদেশের মধ্যে রাসেল ভাইপার সাপ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। মুসলমান বাবা ভাইরা আমার আপনার মৃত্যু যদি লেখা থাকে রাসেল ভাইপার সাপের কামড়ে মৃত্যু হবে, তাহলে অবশ্যই সাপের কামড়ে আমাদের মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের চিন্তা করার তো প্রয়োজন ছিল, আমরা যখন মৃত্যুবরণ করব, মরণের পরে আমার আপনার কবরটা কিভাবে ফুলে সজ্জিত হয়ে যাবে, জান্নাতি কবর হয়ে যাবে, সেই চিন্তা করার প্রয়োজন ছিল। আজকে আমরা গুনাহ ছাড়তে পারি না, আজকে আমরা অপরাধ ছাড়তে পারি না, আজকে আমরা আল্লাহর হুকুম ধরতে পারি না। না ধরার কারণে আসমান থেকে আমাদের সামনে আযাব আমাদের সামনে উপস্থিত করেন, কথা বলেন ঠিক কিনা? 2020 সালে করোনা মহামারী সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, কথা বলেন ঠিক কিনা? এই করোনা মহামারী থেকে বাঁচার জন্য মসজিদে পর্যন্ত মুসল্লিরা আসার জন্য সরকার বন্ধ করে দিয়েছিলেন। মসজিদে যাওয়া যাবে না, ফাঁক ফাঁক হয়ে দাঁড়াতে হবে। কিন্তু মুসলমান বাবা ভাইরা যারা চার দেওয়ালে আবদ্ধ হয়ে বন্দী হয়েছিল, তাদেরকেই করোনা মহামারী ধরেছে। আর যারা কিনা আল্লাহর হুকুম পালন করার জন্য 5 বার উযু করে মসজিদে এসে নামাজ পড়েছে, ওই মুসল্লিদেরকে আল্লাহ তাআলার রহমতে করোনা ভাইরাস ধরে নাই, কথা বলেন ঠিক কিনা? তার জন্য মুসলমান বাবা ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত মহামারী, যত গজব, যত আযাব আসে, প্রত্যেকটা গজব এবং আযাব মানুষের গুনার কারণে আসে। 2020 সালে আমাদেরকে করোনা মহামারী দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আবার ওমিক্রন ভাইরাস দিয়ে আমাদেরকে
সতর্ক করে দিয়েছেন। এখন সারা বাংলাদেশের মধ্যে রাসেল ভাইপার সাপ দিয়ে আমাদেরকে সতর্ক করছেন। দুনিয়ার মানুষ, একটা সাপের জন্য তোমরা ভয় পাও, কিন্তু একবার কি চিন্তা করেছো, একবার কি মনকে বুঝাইছো, তোমার হায়াতে জিন্দেগির মধ্যে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছো? এক ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা বান্দি ছেড়ে দেয়, তার কবরের মধ্যে 99টা সাপ নিযুক্ত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন বান্দা বান্দি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? এক ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা বান্দি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন তার কবরের মধ্যে 99টা সাপ নিযুক্ত করবে। কেমন বিষধর সাপ হবে? রাসেল ভাইপার সাপের মতো বিষধর না। না, রাসেল ভাইপার সাপ তো বলছেন 20% বাঁচার সম্ভাবনা থাকে, আর আল্লাহর আযাবের যেই 99টা সাপ বেনামাজি গুনাহগার নাফরমানের কবরের মধ্যে নিযুক্ত থাকবে, ওই সাপে যদি একটা সবল মারে 40 বছর পর্যন্ত তার শরীরের মধ্যে বিষ থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে মসজিদে নববীর মধ্যে বসে বয়ান করছেন, মরণের বয়ান, মৃত্যুর বয়ান, কবরের আযাবের বয়ান, জাহান্নামের বয়ান। মসজিদে নববীর মধ্যে সকল সাহাবীরা কান্নার রোল পড়ে গেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি কান্না করতেন যখন মৃত্যুর বয়ান করতেন, যখন কবরের বয়ান করতেন, বেশি করে কান্না করতেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞেস করতেন, হে উসমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বয়ান করেন এমন ভাবে কাঁদেন না, এমন ভাবে কান্না করেন না। যখনই কবরের আযাবের বয়ান করা হয় আপনি এমন ভাবে কেন কান্না করেন? হযরত উসমান বলেন, আমি রাসূলুল্লাহর জবান মুবারক থেকে শুনেছি, প্রত্যেকটা মানুষের শুরু হয়, জীবন শুরু হয় দুনিয়া দিয়ে, দুনিয়ার মধ্যে সে প্রথম আসে, আর কবরের গাটি শুরু হয় মৃত্যু দিয়ে। আমার মরণের পরই আমার সাথী সঙ্গীরা, আমার আত্মীয় স্বজনরা কবরের মধ্যে রাখবে। আল্লাহ রাসূল বলেছেন, যার কবরের গাটি সে পার হয়ে গেছে, কবরের মধ্যে আল্লাহ তাআলা যাকে আহসান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরে, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতে প্রত্যেকটা গাটি পার করে করে আল্লাহর তৈরি জান্নাতে নাকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমি তো কবরকে এই জন্যই, কবরের আযাবের কথা স্মরণ করে আমি উসমান কাঁদি। আমি উসমান, কবর আমার সাথে কি ভালো আচরণ করবে না খারাপ আচরণ করবে? আমি উসমান ঈমানের সাথে মৃত্যু বরণ করতে পারবো কি পারবো না? আমি উসমান, আমি আর মৃত্যুর আগে আমার আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করবি করবে না, সেই চিন্তা এবং ফিকির নিয়ে আমি উসমান কান্না করি। আল্লাহু আকবার। আজকে মুসলমান বাবা ভাইরা, আমরা নামাজ পড়ি, মুনাজাতের মধ্যে আমাদের অনুতপ্ত নাই, লজ্জিত নাই, আল্লাহর আযাবের কথা স্মরণ করে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। আজকে আমাদের অন্তর নাফরমানি গুনাহ করতে করতে আমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, উম্মত সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া রিজকান ওয়াসিআ ওয়া রিজকান হালালান তাইয়্যিবা ওয়া তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত وراحة بعد الموت ومغفرة ورحمة بعد الموت والعفو بالجنة. بلن الله أكبر. হ্যাঁ উম্মতেরা, প্রত্যেক সময় দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবা ভাইরা, দেখেন আমাদের জবান দিয়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহর তাসবিহ পর্যন্ত বের হয় না। আমাদের অন্তর
কেমন পাথরের অন্তর হয়ে গেছে, যা গুনাহ করতে করতে আমরা যে মরব সেই দিমাগের মধ্যে মরণের চিন্তাই ঢুকে না। আল্লাহ রাসূল বলেন, উম্মত দোয়া করো, মৃত্যুবরণের সময় যদি তোমার ঈমান না থাকে, তোমার 60-70 বছর জিন্দেগিটা তোমার একটা পয়সারও দাম নাই। আর যদি তোমার সারাটা জিন্দেগি গুনাহে ভরপুরিত হয়ে গেছে, মৃত্যুর আগে যদি তওবা করে আল্লাহর কাছ থেকে যদি তুমি গুনাহগুলো মাফ করাইতে পারো, মরণের সময় যদি ঈমান নিয়ে মরতে পারো, 60-70 বছর জিন্দেগি তোমার সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মৃত্যুর সময় আমাকে ঈমান নিয়ে মরার তৌফিক দান করিয়ে দিও, আমাদের ঈমানকে পরিপূর্ণ করিয়ে দিও। ওয়া ইয়াকিনান সাদিকা, আল্লাহ তোমার প্রতি জানিও দৃঢ় বিশ্বাস অটল অবরত রাখতে পারে সেই তৌফিক দান করিও। আল্লাহ ওয়া রিজকান হালালান তাইয়্যিবা, আমাকে যে রিজিক প্রদান করেছো আমার রিজিকটা আল্লাহ তুমি হালাল পন্থায় আমাকে দিও। ওয়া তাওবাতান নাসুহা, আল্লাহ আমাকে তাওবাতান নাসুহা করার তৌফিক দান করিয়ে দিও। তাওবাতান নাসুহা বলতে কি, একটা গুনাহ করেছে মানুষ, সে তওবা করেছে, সে গুনাহটা আর কখনো করবে না, এমন অনুভূতি তার অন্তরের মধ্যে করা। আল্লাহ ওয়া তাওবাতান নাসুহা, গুনাহ হয়ে গেছে আর এই গুনাহ যেন আমার দ্বারাতে না হয় এমন ভাবে তওবা করা, সেই তওবার নাম হইল তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত, আল্লাহ আমি যখন মৃত্যুর শয্যায় পড়ে যাব, আমার শিউরের মধ্যে পাশে বসে যখন আমার ছেলে মেয়েগুলো কাঁদবে, ওই সময় শয়তান আসবে ওয়াসওয়াসা দিয়ে আমার ঈমানকে হরণ করার জন্য। ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আল্লাহ তুমি আমাকে তওবা করার সুযোগ দিও। ওয়া রাহাতান বাদাল মাউত, আমাকে যখন মালাকুল মাউত আজরাইল আমার দেহ থেকে টেনে হেঁচড়ে যখন রূহটা বের করবে, আল্লাহু আকবার, ওই সময় আল্লাহ তুমি আমার প্রতি রহম করিও। ওই সময় যদি আমার প্রতি রহম না করো তাহলে আমি বেঈমান হয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাব। ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহাতান বাদাল মাউত ওয়া মাগফিরাতান ওয়া রাহমাতাল মাউত, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওয়াল আফওয়া বিল জান্নাহ, আমার স্থানকে তুমি জান্নাতি করে দিও। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন উম্মতদেরকে। আজকে তো আমরা নামাজের পরে অথবা নির্জন তাহাজ্জুদের নামাজের বিছানার মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য 2 ফোঁটা চোখের পানিও ছাড়তে পারি না। কিন্তু কোন উম্মত যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদবে, এই চোখের পানি অনেক দাম হয়ে যাবে, এই চোখের পানি কখনো বিফলে যাবে না। এই চোখের পানির কারণে হতে পারে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, হাসর, মিজান, জাহান্নামের কথা যখন বর্ণনা করতেছিলেন, মসজিদে নববীর মধ্যে হুজরাখানা থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর জবান মুবারক থেকে আলোচনাগুলো শুনতেছিলেন আর চোখ বেয়ে কান্না করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরাখানার মধ্যে আসলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, আয়েশা রে, আমি কি কোনো কষ্ট দিয়েছি? আমার ব্যবহারে কোনো কি কষ্ট পেয়েছো? হে আয়েশা, তুমি কেন কাঁদো? তুমি কেন কান্না করো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওগো আল্লাহর নবী, না না, আপনার দ্বারাতে আমি কোনো কষ্ট পাই নাই, আপনার দ্বারাতে আমি কোনো আঘাত পাই নাই, কিন্তু আপনি যে মসজিদে নববীর মধ্যে আপনি সাহাবী কেরামদেরকে কবরের আযাব, জাহান্নামের আযাবের কথা আপনি এরকম ভাবে আলোচনা করেছেন, ওই আযাবের কথা স্মরণ করে আমি আয়েশা কান্না করি যে আমি আয়েশার সাথে কবর জানি কেমন ব্যবহার করে। নবীজির স্ত্রী, নবীজির সঙ্গিনী বিবি, উনি বলতেছে যে আপনি যে মসজিদে নববীর মধ্যে কবর, হাসর, কবরের মৃত্যুর কথা যে আলোচনা করেছেন, এই আলোচনা শুনে আমার ভয় হয় আমি কবরের মধ্যে যে একা একা থাকবো, কবর আমার সাথে কি আচরণ করবে। আমি হতে পারি আপনার বিবি, কিন্তু আমল নিয়ে যদি না যেতে পারি, ঈমান নিয়ে যদি না যেতে পারি, আল্লাহ তাআলা যে আমার সাথে কি আচরণ করবে। আর আমাদের ভিতরে কিরকম অনুভূতি,
কিরকম ভয় একবারও চিন্তা করি না, দুনিয়া দুনিয়া। আল্লাহ তাআলা বলেন মানুষ সকল আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ ওই সময় দুনিয়া দুনিয়া শেষ হয়ে যাবে, মালের পিছনে দৌড়ানি শেষ হয়ে যাবে, সন্তানের পিছনে দৌড়ানি শেষ হয়ে যাবে, যখন তার বুকের উপরে মুখের উপরে তার আত্মীয় স্বজনরা মাটি চাপা দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বললেন, হে আয়েশা, তুমি যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, তুমি যদি কবরের প্রথম রাত্রিতে যদি আল্লাহ তাআলার তৈরি জান্নাতের সুসংবাদ পেতে চাও, তাহলে তোমাকে কয়েকটা আমলের কথা বলে দিচ্ছি। যে আমলগুলো করলে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, যে আমলগুলো করলে কবর তোমার সাথে ভালো আচরণ করবে, যে আমলগুলো করলে ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমলগুলো বলে দেন, আমি চেষ্টা করব মরণ পর্যন্ত ওই আমলগুলো করার জন্য। সুবহানাল্লাহ। আমরা সকলে এই জায়গার মধ্যে নিয়ত করে ফিরি ইনশাআল্লাহ, এখন যে আমলগুলো কথা বলবো ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার এই হুকুম এবং কি আমলগুলো করার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমল শিখাচ্ছেন। হে আয়েশা, তুমি যখন ঘুমিয়ে যাইবা, ঘুমানোর জন্য যখন বিছানার মধ্যে যাইবা, ওই সময় ঘুমানোর আগে তুমি কোরআনে কারিমের এক খতম কোরআন আদায় করে তুমি ঘুমাইবা। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? প্রত্যেকদিন ঘুমানোর আগে এক খতম কোরআনের খতম আদায় করে ঘুমানো কি সম্ভব? আল্লাহ রাসূল বলেন, না, সম্ভব নয়। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত খতম দেওয়া, কিন্তু আল্লাহ তাআলা এমন সূরা রেখেছেন যে এই সূরাগুলো 3 বার পড়লে তোমার আমলনামার মধ্যে কোরআনের এক খতমের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যেই সূরাটা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ। আমার সাথে সকলেই জবান খুলে পড়েন জোরে জোরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বলেন, ঘুমানোর আগে যেই উম্মত, যেই ব্যক্তি কোরআনে সূরাতুল ইখলাস সূরাটা যদি 3 বার পাঠ করে ঘুমানোর আগে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কোরআনের এক খতমের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হে আয়েশা শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে আমি পয়গম্বর পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরের জবান থেকে যদি আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশকৃত যদি তুমি হতে চাও, সুপারিশ যদি পেতে চাও, তাহলে আরেকটা আমল করতে হবে। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আর তোমাকে সুপারিশ করার জন্য প্রত্যেকটা নবী পয়গম্বর পাগল হয়ে যাবে। তুমি একটা আমল করতে হবে। কি আমল? ঘুমানোর পূর্বে তুমি প্রত্যেক দিন তোমার সাধ্য অনুযায়ী দুরূদ শরীফ পড়বা। তোমার সাধ্য অনুযায়ী দুরূদ শরীফ পড়বা। যেই দুরূদটাই আপনারা পারেন, যেই দুরূদটা আপনাদের কাছে সহজ হয়, সবচাইতে ছোট্ট দুরূদ, সেই দুরূদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বললেন, এই দুরূদ যদি পড়ো প্রত্যেকটা নবী পয়গম্বর হাসরের ময়দানে তোমারে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ। হে আয়েশা, আরেকটা আমল হলো, তুমি যখন ঘুমিয়ে যাইবা প্রত্যেকদিন ঘুমানোর আগে পৃথিবীর মধ্যে যত মুমিন মুমিনাত মুসলমান মুসলিমাত যত আছে সকল মুসলমানদেরকে তুমি এক বেলা প্রত্যেক দিন খাবার খাওয়াইবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা বান্দি মুসলমান নর নারীকে কি প্রত্যেক দিন এক বেলা খাবার খাওয়ানো সম্ভব? আল্লাহ রাসূল বলেন, না, খাবার খাওয়ানো সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি জামিআল মুমিনিনা ওয়াল মুমিনাত
ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে ব্যক্তি ঘুমানোর আগে প্রত্যেকটা মুসলমানদের জন্য দোয়া করবে, আল্লাহ রাসূল বলেন এক বেলা খাবার খাওয়াইলে যে সওয়াব হতো ঘুমানোর আগে তোমার মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করার কারণে এক বেলা খাবারের সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কত সহজ আমল, সহজ আমল কিনা জোরে বলেন। আজকে তো আমরা মানুষদেরকে মাফ করার অভ্যাস আমাদের ভিতরে নাই। সে অন্যায় করেছে, অপরাধ করেছে, আমরা তাকে মাফ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সাহাবীরা শোনো, এমন গোত্রের এমন একজন আমার সাহাবী আছে, সে জান্নাতি। সাহাবীদের মধ্যে একজন আরেকজন বলা বলি কানাঘুষা শুরু করলেন, কি আমল করে? আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতি। একজন সাহাবী তিন দিন তার বাড়ির মেহমান হলেন, যে ওই সাহাবী কি আমল করে, যে আমল করার কারণে আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতি। আল্লাহ রাসূলের একজন সাহাবী তিন দিন যখন ওই সাহাবীর বাড়ির মধ্যে অবস্থান করলেন, দেখলেন সে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়। এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলে আবার যখন ফজরের আযান দেয় সে আবার মসজিদে এসে ফজরের নামাজ পড়েন। তিন দিন যখন মেহমান হলেন, ওই সাহাবী ডেকে বললেন, সাহাবীরে শোনো, তোমাকে আল্লাহ রাসূল সুসংবাদ দিলেন তুমি নাকি জান্নাতি। আমি তো তোমার বাড়ির মধ্যে তিন দিন মেহমান হইলাম, তোমার স্পেশালি তোমার এমন কোনো ভালো আমল দেখলাম না যে আমল আল্লাহ তাআলা তোমার পছন্দ হয়। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবীর সাহাবী শোনো, আমি ঘুমানোর সময় একটা আমল করি। এই আমলটা হলো সারা দিনের মধ্যে যে আমাকে কষ্ট দিয়েছে, যে আমাকে অত্যাচার করেছে, ওই ব্যক্তিদেরকে আল্লাহর রাস্তায় আমি মাফ করে দিই। আল্লাহ রাসূল বলেন ওই সাহাবী জান্নাতি একমাত্র এই কারণে সে ঘুমানোর সময় কারোর প্রতি অভিযোগ রাখে না, সে মাফ করে দেয়। মাফ করনেওয়ালা একটা সিফত একজন, তিনি হলেন কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা আরেকটা আমল করবা, যে আমলটা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজ, একটা উমরা হজের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে তুমি এই দোয়াটা পড়বা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার সাথে সকলেই পড়ুন জবান খুলে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা আমল যদি আয়েশা করতে পারো তাহলে কবরের আযাব থেকে তুমি রক্ষা পাবা। এই কবরের যে ভয়াবহতা জাহান্নামের আযাব আছে, এই জাহান্নামের আযাব থেকে তোমাকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আমল কয়টা? আরো জোরে বলেন, কয়টা আমল? আর এখানের মধ্যে আপনাদের এখানে এমনও আছে কথা বলতে, হুজুরের সাথে কথা বলতে অনেক লজ্জা বোধ করতেছে। হুজুরে বলতেছে আমি কিভাবে কথা বলবো? আরে ভাই, এটা আমল। রাসূলুল্লাহ তার স্ত্রীকে বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাচ্ছেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওসিলা তালাশ করবে যে তার বান্দা বান্দীদেরকে ছোট্ট আমলের বিনিময়ে তাকে মাফ করা যায় কিনা। তাহলে কয়টা আমল আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাচ্ছেন? কয়টা আমল? চারটা। এক নম্বর হলো ঘুমানোর আগে 3 বার কুল হুয়াল্লাহ পরে ঘুমানো। তাহলে কি ফায়দা হবে? কোরআনের এক খতমের সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ আমরা এখানের মধ্যে সকলে পারি কি পারি না? আওয়াজ দিয়ে বলেন, পারি কি পারি না? পারি। আর একটা দ্বিতীয় নাম্বার হলো ঘুমানোর আগে প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করা। প্রত্যেকটা মানুষের জন্য কি করা? দোয়া করা। তো প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করতে কি আমাদের কষ্ট হবে? আপনি ঘুমায় গেছেন যে আল্লাহ সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান নর নারী আছে সকলকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি প্রত্যেকদিন ঘুমানোর আগে এই দোয়াটা করেন, প্রত্যেকটা মুসলমানদেরকে এক বেলা খাবার খাওয়াইলে প্রত্যেকদিন যেই সওয়াব হতো সেই সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি সাধ্য অনুযায়ী 3 নাম্বার আমল হলো সাধ্য অনুযায়ী দুরূদ শরীফ পড়া। আপনি যেই দুরূদ শরীফটাই পারেন সেই দুরূদ শরীফটা পড়া যদি পড়েন, প্রত্যেকটা নবী পয়গম্বর আপনাকে সুপারিশ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ।
আপনি ঘুমানোর আগে এই দোয়াটা বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা যদি পড়েন ঘুমানোর আগে, একটি কবুল হজের সওয়াব, একটি উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করবার সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।